আমার তো ঘরে আত্মীয়রা থাকে, আমরা বন্ধু বান্ধব সব কান্ডা, চলুন আমরা বন্ধু বান্ধব দেখতে হবে না, চলুন এখান থেকে আমরা চলুন আইন দেখান যে আমাদের এখানে বন্ধ করা আছে, চলুন। আপনি আপনাকে তো এই জন্য বলছি 163 আপনি নোটিশ আমাদের ওখানে গিয়ে হিন্দুদের রক্ষা করুন, এখানে কেন আটকাচ্ছেন? না না হিন্দুদের এটা মিটে গেছে। না এখানে 163 আছে, মানে এখনকার বিএনএস 163, আগেকার 144। ওখানে আমাদের হিন্দু সনাতনী ভাইদের বাড়িঘর পোড়ানো হয়েছে, ভাঙচুর হয়েছে। আমরা তাদের পাশে দাঁড়াতে চাইছি, আমাদের আত্মীয় স্বজনও থাকে, আমাদেরকে এরা যেতে দিচ্ছে না। কেন যেতে দিচ্ছে না কেন? গায়ে জোরে দেখছেন না, গায়ে জোরে। এই যদি ওনার উপরে হামলা হয় তাহলে উনি বলবেন কি আমাদের উপরে বিজেপি লোকেরা গুন্ডামি করছে। কিন্তু আজকে যে রাস্তায় উনি এখতিয়ার করেছেন, এই রাস্তায় উনি হাঁটতে পারবেন তো? উনি ব্যারাকপুর শিল্পাঞ্চলকে চিনেন না, হয়তো শেষ রিটায়ারমেন্টের সময় উনি আই চাকরিতে এসছেন, কিন্তু এটা উনি ঠিক করছেন না। আমাদেরকে আটকিয়ে উনি ঝামেলা আটকাতে পারবেন? এই যদি ঝামেলা আমরা চাই যদি করাতে, তাহলে ওনার বসের রোগ আছে। ব্যারাকপুরকে উনি জানেন না? ব্যারাকপুর কোন জায়গা? ওনাদের তো কোনো মতে আটকানোর রাইট নেই। আমরা এখন ভারতবর্ষে থেকে পাকিস্তানে যাচ্ছি, মনে হচ্ছে উনি বর্ডারে দাঁড়িয়ে আছেন আর উনি ইমিগ্রেশন অফিসার আছেন, উনি আমাদের পাসপোর্ট ভিসা দেখবেন তারপরে যেতে দেবেন। শাসক দলের কেউ আসলে আটকাতো না, শাসক দলে আটকাবে কি করে? এ তো চটি ছাটা এরা অনুব্রত থেকে মা মাসি বউকে গালাগালি শুনবে, সেটা এদের ভালো। কিন্তু এরা বুঝতে পারছে না আরো 3 মাস পরে এদের কি হাল হবে, সেটা বাংলার মানুষে দেখবে, এরাও দেখবে। পুলিশ কি দ্বিচারিতা ভূমিকায় রয়েছে নাকি? পুলিশ দ্বিচারিতা না, পুলিশ দলদাস হয়ে কাজ করছে। পুলিশ একটা দলদাস হয়ে কাজ করছে। এরা আগুনে ঘি দিচ্ছে, আমি বলছি এনাদেরকে আগুনে ঘি দিচ্ছে। যদি কোথাও ঝামেলা লাগাতে হয় ব্যারাকপুরে, তার জন্য রোডে আসতে হবে নাকি আমাদের? তেমনি ঝামেলা লেগে যাবে, আর উনি আটকাতেও পারবেন না। উনি ভুল করলেন আজকে আমাদেরকে আটকিয়ে, এই ঝামেলাটা উনি রুখতে পারবেন না। কালকে রাত্রে যখন ঝামেলা হয়েছে, এখানে তৃণমূলের চেয়ারম্যান রমেন বাবু ঘটনাস্থলে এসেছিলেন, আজকে আপনি যখন জিতে গেলেন আপনাকে বাধা। সেটাই তো বলছি, আমি হিন্দু আছি, ওরা কনভার্টেড হিন্দু আছে, ওরা তো হিন্দু নামে আজকে সব ওখানে আজকে দেখুন বাংলায় কি হচ্ছে, বাঙালি হিন্দুদের উপরে আবার ঘা পড়েছে। আগে কি ছিল? আগে হিন্দি ভাষী হিন্দুদের উপরে ঘা পড়তো, সবসময় তার উপরে অ্যাটাক হতো। এখন শুরু হয়েছে মুর্শিদাবাদ থেকে, তারপরে মহেশতলা, তারপরে গেরুলিয়া। লেলিননগর এমন একটা জায়গা যেখানে বাঙালি হিন্দুরা থাকে, সেখানে তাদের উপরে কিভাবে জেহাদিরা কালকে গালাগালি করেছে, আক্রমণ করেছে, ভাঙচুর করেছে, সেখানে এরা যাবে না। আমি দেখেছি, পুরো ভিডিও আমার আছে, মানে ডাইরেক্ট ওখান থেকে ভিডিও আমাদেরকে লোক দেখিয়েছে এদের সামনে। পুলিশের কাছে 163 চাইলেন, দেখাতে পারলো পুলিশ? না, নেই তো এদের কাছে, এরা 163 লাগু করেনি তো, কিন্তু আমাদেরকে আটকাচ্ছে কি আইনে? জোর করে। এই যে ওদের উপরে ঝামেলা করব আমরা, তখন ওরা বলবে কি আমাদের গায়ে হাত দিয়েছে। আমরা হিন্দু আছি, আমরা সনাতনী আছি, তাই জন্য আমাদের। গারুলিয়া কি দ্বিতীয় মুর্শিদাবাদ হচ্ছে? গারুলিয়া দ্বিতীয় মুর্শিদাবাদ কাল রাত্রিবেলা হয়েছে। আর যে রাস্তায় ইনি আজকে হাঁটলেন, আমাদের সঙ্গে কোঅপারেট না করে ইনি আমাদেরকে আটকালেন, ইনি কিন্তু ওই ঝামেলাটা আটকাতে পারবেন না, আমার যতটুকু মনে আছে। কোনো অ্যারেস্ট নেই এখনো? অ্যারেস্ট করবে না তো। যারা কালকে গন্ডগোল করেছে তারা তো এদের পেড হোল্ডার, এরা ওদের পেড হোল্ডার। ওরা হিরোইন বিক্রি করে, গাঁজা বিক্রি করে, ওখানকার লোকেরা এটাই তো প্রতিবাদ। ওখানে মহিলারা ওই মাঠে যান, বসেন, তাকে ওরা উত্তক্ত করে, তাদেরকে গালাগালি করে, তাদেরকে টর্চার করে। আপনাকে আটকানোর জন্য শ্যামনগর থেকে পুরো ব্যারাকপুর পর্যন্ত ব্যারিকেড করা হয়েছে জায়গায় জায়গায়। আরে আমাকে আটকাবার জন্য আটকালে ভালো হলে তাহলে ঠিক আছে, কিন্তু আমাকে আটকালে কি ভালো হবে? 163 আপনি লাগু করেননি, হিন্দুরা কালকে মার খেয়েছে, সনাতনী হিন্দু বাঙালিরা মার খেয়েছে, আপনি কোথায় ছিলেন? আজকে ওই টিয়ার গ্যাস দেখাচ্ছে, ও জানে না টিয়ার গ্যাসের এখানে কোনো মূল্য নেই।
আমার এই লাইফে 2000 টিয়ার গ্যাস আমি খেয়েছি আর জল দিয়ে শেষ করে দিয়েছি ওই টিয়ার গ্যাসকে। আগুন নিয়ে খেলছে এরা। এর শেষ আছে 26-এ শেষ হবে, এরাও শেষ হবে, এই দলদাস চটি চাটা পুলিশও শেষ হবে, আর মমতা ব্যানার্জি জেহাদিরাও শেষ হবে। আগুনে ঘি দিচ্ছেন, আপনার আগুনে ঘি দিয়ে দিচ্ছেন কিন্তু ইচ্ছা করে, আগুনে ঘি দিচ্ছে ইচ্ছা করে স্যার, আপনার আগুনে ঘি দিচ্ছেন স্যার, আগুনে ঘি দিচ্ছেন কিন্তু স্যার, আগুনে ঘি দিচ্ছেন আপনারা ইচ্ছা করে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, যাবেন না, আমাকে যেতে হবে না কোথাও, আমাকে যেতে হবে না কোথাও, কিন্তু হ্যাঁ ওই তো আটকেছে, আমরা ওখানেই আছি। হ্যাঁ।